রোদে পুড়ে ত্বক কি একদম এরকম কালো হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তারপরে এরকম বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সানট্যান হয়ে গিয়ে স্কিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্যান পড়ে গিয়ে এরকম স্কিনের বেহাল অবস্থা, আর বয়সের ছাপ, পিগমেন্টেশন, এগুলো তো সব সমস্যা রয়েছেই। আর তাছাড়া মুখ থেকে যদি এরকম চামড়া উঠে থাকে তাহলে এই ফেস প্যাকটা লাগালে কিন্তু স্কিন এরকম চকচকে সুন্দর হয়ে যাবে। মুখের সমস্ত দাগ ছোপ তুলে স্কিন কিন্তু এরকম ফর্সা সুন্দর গ্লোয়িং করে দেবে এই একটা মাত্র ফেস প্যাক। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে একটা ক্লিনজার তৈরি করে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। ব্যাস এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ক্লিনজার রেডি। তো মুখ তো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া ভীষণ দরকার, আর তারপরে কিন্তু এই ক্লিনজারটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলে, একটু ম্যাসাজ করে নিলে ভালো করে, তাহলে কিন্তু মুখে যত নোংরা ময়লা আছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে, মুখটা ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ফেস প্যাকটা ভীষণভাবে কাজ দেবে, আর স্কিনটাকে কিন্তু ক্লিনজিং করা ভীষণ দরকার। তো এই যে পুরো মুখে আগে ভালো করে ক্লিনজারটা লাগিয়ে নিলাম, এরপর হালকা হাতে 5 মিনিট মতন এইভাবে একটু ম্যাসাজ করে নেব, এইভাবে ভালো করে, যাতে এই ক্লিনজিংটা ভালো করে স্কিনে বসে গিয়ে যত নোংরা ময়লা মুখে রয়েছে, যা কিছু রয়েছে সব যেন ভালোভাবে বেরিয়ে যায়। স্কিনটা দেখবে কি গ্লোই না করবে এটা দেওয়ার পর। অ্যালোভেরা জেল এই গরমে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, আর তার সাথে নারকেল তেল কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে, ভীষণ ভালো ক্লিনজারের কাজ করে। তো ভালো করে এইভাবে 6 থেকে 7 মিনিট মতন বা 5 মিনিট মতন কম করে হলেও ভালো করে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে। আর এই যে 5 মিনিট মতন কিন্তু আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এরপর একটা ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে নেব। ভালো করে কিন্তু মুছে নেবেন, কারণ এখানে নারকেল তেল রয়েছে, সেটা কিন্তু আবার পোর্সকে ব্লক করে দিতে পারে। তো সেই জন্য কিন্তু পরিষ্কার করে মুছে নেওয়া ভীষণ দরকার। আর যাদের অ্যাকনে প্রোন স্কিন, যাদের মানে মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ আছে, অ্যাকনে আছে, তারা কিন্তু এখানে নারকেল তেলটা ব্যবহার করবেন না, শুধু এখানে অ্যালোভেরা জেল দিয়ে ক্লিনজিং করতে পারেন বা কাঁচা দুধ দিয়ে করবেন। তো এরপরে কিন্তু ফেস প্যাক তৈরির পালা, আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি। চিনি কিন্তু স্কিনকে এক্সফোলিয়েট করে। তো তারপর এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা না যতক্ষণ গলে যাচ্ছে। আর চিনিটা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রেও ভীষণ ভালো। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু স্কিনে সেটা একটা ইরিটেশন হবে, তো সেটা কিন্তু একদমই ঠিক নয়। তো চিনিটাকে ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি কফি। তো কফিটা দিয়ে কিন্তু ভালো করে এখানে মেশাতে থাকতে হবে, আর চিনি যেহেতু রয়েছে সেই জন্য কফিটা অনেক সময় দানা দানা হয়ে যায়। তো ভালো বারবার করে মেশাতে থাকলে কিন্তু সেটা কিন্তু একদম গলে যাবে, যেহেতু চিনি রয়েছে আর কফিটা কিন্তু মিশে একদম গলে যাবে। এই যে সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে, আর নিচে একটু চিনিগুলো একটু দানা দানা রয়েছে, কিছুক্ষণ এখানে রাখলেই কিন্তু পুরোপুরি গলে যাবে, তারপরেই কিন্তু এটা মুখে অ্যাপ্লাই করতে হবে। এই যে চিনিটা কিন্তু একদম গলে গেছে, এরপর পুরো মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক, আর এই ফেস প্যাকটা কিন্তু রোজ দিন করার একদম দরকার নেই, আর রোজ দিন করাটাও একদম উচিত নয়। এটা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করবেন। এটা কিন্তু ভীষণভাবে ডিট্যানিংয়ের কাজ করে, ডিট্যানের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। কফি কিন্তু দারুণভাবে স্কিনকে ব্রাইট করে, ট্যান রিমুভ করে, স্কিনকে ফর্সা করে, সুন্দর করে, চকচকে করে। তো কফির কিন্তু নানা গুণাগুণ রয়েছে, আর এটা কিন্তু একদম সপ্তাহে একদিনই ব্যবহার করবেন, ভীষণ ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবে। কিন্তু আপনাদের পার্লারে গিয়ে ডিট্যান করতে হবে না, বাড়িতে যদি একটু স্কিন কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিন ভীষণ ভালো থাকে, ট্যান পড়ে না একদমই। তো এইভাবে পুরো মুখে কিন্তু প্যাকটা ভালো করে লাগিয়ে নিতে হবে, আর এটা যদি আপনারা সপ্তাহে একদিন করেন তাহলে দেখবেন কিন্তু ট্যান একদম রিমুভ হয়ে যাবে, যত দাগ ছোপ আছে সমস্ত কিছু রিমুভ করে স্কিনকে কিন্তু ভীষণভাবে ব্রাইট করে এটা। এই যে পুরো মুখে কিন্তু প্যাকটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এরপর কিন্তু 5 মিনিট মতন অপেক্ষা করব, বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলে যথেষ্ট। যেহেতু এটা চিনি আর কফি আছে, এটা একটু চিপচিপে ভাব হয়ে যায় স্কিনে, তো বেশি রাখলে সেটা ওঠাতে কিন্তু সমস্যা হয়, তো সেই জন্য 5 মিনিটই কিন্তু যথেষ্ট। তো 5 মিনিট পর এই যে দেখুন একদম কেমন চিপচিপে হয়ে গেছে। এরপরে কিন্তু হালকা একটু জল দিয়ে একটু এইভাবে স্ক্রাব করে করে কিন্তু প্যাকটা তুলতে হবে। 2 থেকে 3 মিনিট মতন এইভাবে ভালো করে স্ক্রাব করব, এক্ষেত্রে কিন্তু প্যাকটা ভালোভাবে রিমুভ হবে, আর স্কিনটাও কিন্তু দারুণ ব্রাইট হবে। তো হালকা হাতে জল নিয়ে নিয়ে কিন্তু এইভাবে স্ক্রাব করতে হবে।
আর এই ফেস প্যাকটা এত দুর্দান্ত একটা ফেস প্যাক, দেখুন স্কিনটা কি পরিমাণ গ্লো করছে, এত ভালো, স্কিনকে কিন্তু দারুণ ব্রাইট করে দেয়। যাদের স্কিন টোন একদম রোদে পুড়ে চেঞ্জ হয়ে গেছে সেই স্কিন টোন কিন্তু আবার ফিরে আসবে এই ফেস প্যাক ব্যবহারে। আর এই যে আমি হালকা হাতে কিন্তু ভালো করে স্ক্রাব করে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। এরপরে কিন্তু একটা ওয়াইপসের সাহায্যে আগে মুখটা পরিষ্কার করে নেব। ওয়াইপসে পুরোটা উঠবে না, যতটা সম্ভব ততটা ভালো করে তুলে নেব। তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। আর দেখো স্ক্রাব করতে করতে স্কিনটা কি পরিমাণই না গ্লো করছে। এই যে ওয়াইপসের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি, দেখুন কি ভালোই না লাগছে, স্কিনটা কতটা ব্রাইট লাগছে একবার মাত্র ব্যবহারে। তো ভাবুন আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন একটু সময় বের করে এটা করতে পারেন তাহলে স্কিনটা কত ভালো থাকবে। আর লাগেও কিন্তু একদম কম উপকরণ, যেগুলো বাড়িতেই সহজেই পাওয়া যায়। তো এই যে মুখটা যতটা সম্ভব তুলে নিয়েছি, এরপর পরিষ্কার জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নেব। এই যে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর স্কিনটা দেখুন কি সুন্দর লাগছে, ব্রাইট লাগছে, এত সফট লাগছে, এত সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, সকলে ভালো থাকবেন, টাটা।